ভাই মুশফিক, আপনি লিখেছেন আমি ঋণগ্রস্ত, কিন্তু এখন ঋণ পরিশোধ করার কোনো উপায় নেই। পাওনাদার আমার সমস্যা মানতে চাইছে না, তারপর দেখাচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক আমার করণীয় কি হবে? দেখুন ভাই মুশফিক, প্রথম কথা হলো যে পাওনাদার আপনাকে যদি প্রেশার দেন তাহলে সেটা কিন্তু তার রাইট এবং তার অধিকার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা। যিনি পাওনাদার তার দেনাদারকে কিছু বলার অধিকার এবং রাইট আছে থাকে। এখানে তার কিছু বলার অধিকার আছে, এই কথা বলে মূলত তার আপনার প্রতি অবিচার করার কিংবা গালমন্দ করার কিংবা দুর্ব্যবহার করার রাইট তাকে দেওয়া হয়নি। বরং তিনি প্রেশার ক্রিয়েট করার, অর্থাৎ আপনাকে আপনার দেনা পরিশোধের জন্য বাধ্য করা এবং বিভিন্নভাবে প্রেশার দেওয়া, এই রাইট এবং অধিকার এবং চাওয়া, এটার সুযোগ তাকে ইসলাম দিয়েছে এবং সেটা আপনাকে সবর করতে হবে। আপনার দেওয়ার সুযোগ নেই, এরপরও তিনি চাইবেন, হয়তো আপনি তাকে আশ্বস্ত করতে পারছেন না, অথবা তিনি আপনার কথাটাকে বিশ্বাস করতে পারছেন না কারণে তিনি আপনাকে প্রেশার দিচ্ছেন। আপনার কাজ হবে এক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা। কারণ দেনাদার হিসেবে আপনি তার সাথে রিয়্যাক্ট করা কিংবা আপনি তার সাথে অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই। আর যিনি পাওনাদার তারও উচিত, যদি প্রকৃত অর্থে কোনো মানুষ অভাবী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে ছাড় দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ আমল এবং ভালো কাজগুলোর তালিকায় ইনজারুল মুআসির বা ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হন, কষ্টে থাকেন, ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে ছাড় দেয়া, সুযোগ দেয়া, এই ব্যাপারটিকে উল্লেখ করেছেন। অর্থাৎ এটি একটি ভালো কাজ। বিধায় যিনি পাওনাদার তিনি চেষ্টা করবেন যথাসম্ভব ছাড় দেওয়া। যদি তিনি ছাড় না দেন এবং প্রেশার ক্রিয়েট করেন, সেক্ষেত্রে দেনাদার সেটাকে সবরের সাথে, ধৈর্যের সাথেই নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার একজন পাওনাদারের এরকম প্রেশারের মুখোমুখি হয়েছেন, তখন তিনি কথা বলেছেন যে তার কিছুটা বলার রাইট আছে। এখানে একটি কথা না বললে নয়, তা হলো ঋণগ্রস্ত আমরা যারা থাকি, সচরাচর আমরা মনে করি যে আমরা উপার্জন করে টাকা পয়সা কামাই করে তারপর আমরা ঋণ পরিশোধ করব। মূলত আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করা উচিত। অনেক লোক আছেন যার প্রচুর জমি জমা আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, তিনি সেগুলোতে কোনো হাত দিবেন না। তিনি চাইছেন যে হয়তো বাণিজ্যিক ঋণ বা ব্যবসা করতে গিয়ে ঋণ করেছেন, তাহলে আবার ব্যবসা করে ঋণ পরিশোধ করে দিবেন, সেজন্য অপেক্ষা করেন। এটা মোটা দাগে একটা ভুল। এরকম যদি করেন তাহলে এই ব্যক্তি ঋণ পরিশোধে আন্তরিক মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করলেন না। ঋণ পরিশোধ করা এটা আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোনো মুসলমান যদি ঋণ রেখে মৃত্যুবরণ করেন তাহলে তার রূহ ঝুলন্ত থাকে এই ঋণের কারণে। অর্থাৎ জান্নাতি হলেও তিনি জান্নাতে প্রবেশ করাটা এটা